এর আগের এপিসোডের শেষে শিয়াও ওই মেডিকেল ফার্নেসটি তুলে নিয়েছিল, যার কারণে তার স্মৃতি ফিরে আসতে শুরু করে। সেখানে আমরা জানতে পারি যে কয়েক বছর আগে শিয়াওয়ের দাদু তার পিউরিফিকেশনের জন্য একটি বিশেষ ধরনের এনার্জি নেওয়ার উদ্দেশ্যে স্নো মাউন্টেনে গিয়েছিল, কিন্তু অনেক সময় পর হয়ে গেলেও তিনি ফিরে আসেননি। তাই এর ফলে শিয়াওয়ের মা এবং বাবা, যারা সেই রাজ্যের একটি ক্লেনের রাজা ছিলেন, তারা শিয়াওয়ের দাদুকে খুঁজতে সেই পাহাড়ে চলে যান। সেখানে তারা শিয়াওকে তার এক আন্টের কাছে রেখে যান, কিন্তু যখন শিয়াওয়ের মা বাবা সেখান থেকে চলে গিয়েছিলেন, তখন ওই আন্টের ছেলে, যার নাম সিজিয়া ছিল, সে তার স্পেশাল আই দিয়ে শিয়াওকে দেখে তার মাকে জানায় যে শিয়াওয়ের ভিতরে একটি সুপ্রিম বোন আছে। এটা শুনে ওই আন্ট অবাক হয়ে যায়, কারণ সুপ্রিম বোন কোটি মানুষের মধ্যে মাত্র একজনের কাছে থাকে, যা তাকে সবচেয়ে শক্তিশালী বানিয়ে দেয়। তাই এটা জেনে ওই আন্ট সিজিয়াকে বলে এই কথা কাউকে না বলে। এখন শিয়াওয়ের বাবা মা চলে যাওয়ার অনেকদিন কেটে যায় এবং একদিন শিয়াওয়ের আন্ট একটি খারাপ উদ্দেশ্যে তাকে ভুলিয়ে ভালিয়ে একটি সিক্রেট চেম্বারে নিয়ে যায়। সেখানে সে শিয়াও এবং সিজিয়াকে আলাদা আলাদা বেডে শুইয়ে দেয়। এরপর ওই আন্ট তার একজন লোককে শিয়াওকে বেঁধে তার সুপ্রিম বোন বের করে নিতে বলে। তখন সেই লোক একটি ধারালো ছুরি দিয়ে শিয়াওয়ের শরীরে ছিদ্র করে সেই সুপ্রিম বোন বের করে নেয়, কিন্তু এর কারণে শিয়াও ভীষণ কষ্ট পায়, কারণ তাকে অজ্ঞান করা হয়নি। এদিকে তাদের এই কাজ করতে একটি মেয়ে, যার নাম ন্যান্সি, তাদের দেখে ফেলে, যে শিয়াওয়ের পরিবারেরই ছিল, এবং সে ভয় পেয়ে কাউকে ডাকতে চলে যায়। এদিকে সেই লোক সুপ্রিম বোন বের করে সিজিয়ার ভিতরে ঢোকাতে শুরু করে, কারণ ওই আন্ট তার ছেলেকে সবচেয়ে বেশি শক্তিশালী বানাতে চেয়েছিল, যাতে সে পুরো সাম্রাজ্যে শাসন করতে পারে। ঠিক তখনই শিয়াওয়ের নানা সেখানে এসে সেই লোকটিকে মেরে ফেলে এবং ওই আন্টের গলা চেপে ধরে। তখন সিজিয়া নিজের গলায় ছুরি ধরে বলে, আমার মাকে ছেড়ে দিন, না হলে আমি নিজেকে মেরে ফেলবো। এটা দেখে তারা রাগে তাদের দুজনকে সবচেয়ে বড় অ্যানসেস্টরের কাছে নিয়ে যায়, যিনি সব ক্লেনের বিচার করতেন। সেখানে তারা ওই আন্টকে মৃত্যু দেওয়ার অনুরোধ করে। তখন সিজিয়ার বাবা লুসি, যিনি শিয়াওয়ের বাবার ভাই ছিলেন, বলে যে এখন তো বোন ট্রান্সফার হয়ে গেছে, তাই দয়া করে এটা করবেন না। তখন শিয়াওয়ের নানাজি বলে, অত্যন্ত আমার নাতির সুপ্রিম বোন ফিরিয়ে দিন। তখন লুসি বলে যে এটা সম্ভব নয়, কারণ শিয়াও মৃত্যুর কাছাকাছি অবস্থায় আছে। এছাড়া সুপ্রিম বোন বের করার কারণে সে আবার ছোট বাচ্চার মতো হয়ে গেছে। এরপর সেই অ্যানসেস্টর সিদ্ধান্ত নেয় যে আগামী 10 বছর এই বিষয়ে কোনো আলোচনা হবে না, এবং 10 বছর পর যদি শিয়াও বেঁচে থাকে তাহলে তার সুপ্রিম বোন ফিরিয়ে দেওয়া হবে। এরপর শিয়াওয়ের নানাজি চিঠির মাধ্যমে তার মা বাবাকে সেখানে ডেকে আনে। এদিকে লুসি তার পুরো সেনা জড়ো করে ন্যান্সিকে খুঁজছিল, কারণ ন্যান্সির কাছে শিয়াও ছিল এবং লুসি তাকে মারতে চেয়েছিল, যাতে সুপ্রিম বোন তার ক্লেনের মধ্যে থাকে। একই সঙ্গে সে শিয়াওয়ের বাবার সেনাকেও নিজের দলে নিয়ে নেয়। এখন শিয়াওয়ের বাবা মা সেখানে পৌঁছালে ন্যান্সি তাদের শিয়াওকে দিয়ে দেয়, যে তখনও খুব দুর্বল ছিল, এবং সে তাদের পুরো ঘটনা জানায়। এটা শুনে শিয়াওয়ের বাবা খুব রেগে যান এবং সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। এরপর আমরা এপিসোড 1-এর ওপেনিং সিন দেখি, যেখানে শিয়াওয়ের বাবা, যার নাম জেসন, শিয়াওকে কোলে নিয়ে সবাইকে মারতে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু পুরো সেনা তাকে থামানোর চেষ্টা করে। তবে জেসন এক ঝটকায় তাদেরও অর্ধেক বেশি মেরে ফেলে। এটা দেখে লুসি তাকে থামতে বলে, কারণ বোন তো ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু জেসন তা মানে না। তাই লুসি তাকে থামাতে তার সাথে লড়াই শুরু করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই সে ওই আন্টকে জেসনের হাতে তুলে দেয়, বলে জেসন তাকে মেরে ফেলে। এটা দেখে সিজিয়া তার মায়ের দিকে এগোতে যায়, কিন্তু জেসন তাকে ধরে ফেলে। তখনই সবচেয়ে বড় অ্যানসেস্টর এসে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু জেসন মানে না, কারণ সে শুধু নিজের ন্যায় বিচার চায়। তখন সেই অ্যানসেস্টর সিজিয়ার শক্তি অনেক বেশি বাড়িয়ে দেয় এবং তাকে আক্রমণ করতে বলেন, কিন্তু জেসন তার ড্রাগন পাওয়ার দিয়ে সেই আক্রমণ ঠেকাতে থাকে। এবং এর সাথে এপিসোড এখানেই শেষ হয়।